নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছে। আর ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই যে লাঞ্চ হয়ে গেছে, উইকেন্ড বলে কথা, তা রেডি হয়ে গেছি। ঘরে কি আর ভালো লাগে শীতকালের উইকেন্ডে? তাই একটু বেরিয়ে পড়ি, খানিকক্ষণ একটু ঘুরে ঠুরে আসি, নিয়ে যাব আপনাদেরও সাথে করে। চলুন আমরা যাই, কোথায় ঘুরতে যাচ্ছি দেখাবো আপনাদের। থাকুন তাহলে সাথে, আমাদের সাথে। হাই বলে দাও। হাই। আর কাকে নিয়ে যাচ্ছ তুমি সাথে, সেটাও দেখাও। আমার শিপি। বেরিয়ে পড়লাম। দেখুন কি ট্রাফিক, কেউ আর বাড়িতে মনে হয় নেই, সবাই বেরিয়ে পড়েছে উইকেন্ডটাকে এনজয় করার জন্য। শীতকাল তো, কেউ উইকেন্ডে আর দুপুরবেলা ঘরে থাকতে চায় না। কি মিষ্টি একটা রোদ উঠেছে, রোদের তাপটাও কি ভালো লাগছে। এখন কোথায় যাচ্ছি বলুন তো? আপনাদের তো বলাই হয়নি। যাচ্ছি হচ্ছে নিউ টাউনে, সেখানে হচ্ছে হস্তশিল্প মেলা, বিশাল বড় হস্তশিল্প মেলা হচ্ছে। এখন রাস্তাটা কোথায় বলুন তো? কত চওড়া রাস্তা না, দেখতে পাচ্ছেন? এই রাস্তাটা হচ্ছে কলকাতা স্টেশনের পাশের রাস্তা। কত চওড়া রাস্তা, কলকাতায় এরকম রাস্তা ভাবাই যায় না। এই দেখুন পাশ থেকে আবার চলেছে ট্রেন, ওই পাশে ট্রেন যাচ্ছে আর আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। সামনে কি যাচ্ছে, কি সুন্দর না দেখতে গাড়িটা, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, রংটাও কি মিষ্টি, সামনে থেকেও কি সুন্দর দেখতে। পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে, কত রং কত আলো, কি ভালো লাগছে দেখতে। কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা ছেড়ে কোনটা নেব ভেবেই অস্থির হয়ে যাচ্ছি। কত আলো, চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। ফটোগুলো দেখুন কি সুন্দর। এই যদি একটা দেয়ালে লাগানো হয় না, পুরো দেয়াল জুড়ে থাকবে, আর কিচ্ছু লাগবে না, একটা দেয়ালেই পুরো ভরাট হয়ে থাকবে। যে কার্পেট হয় এখানে না আসলে সেটা জানতেই পারতাম না। কত শেপের, কত সুন্দর, কত টুকু টুকু কার্পেট হয়, আর নিয়েও বসেছে প্রচুর স্টক। কত দূর দূরান্ত পর্যন্ত কার্পেটটি নিয়ে বসেছে। মেলায় ম্যাক্সিমাম মানুষের হাতে দেখলাম এই ব্ল্যাঙ্কেটের প্যাকেটগুলো। কেউ একটা, কেউ দুটো, কেউ আবার 3-4টেও নিয়েছে। ওই যার যার ফ্যামিলি মেম্বার বেশি সে সেরকমভাবে নিয়েছে। আমিও নিয়ে নিয়েছি দুটো। কি বলুন তো, এই ঠান্ডায় না এখনও মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো সময় হয়নি, তাই এই পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে নিলাম দুটো। আর চাদর গায়ে দিলেও বেশ ঠান্ডা লাগে, তাতেও ঠিক হচ্ছে না, তাই জন্যই পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে নিলাম। আর ওয়াশেবলও বলল। দেখুন তো ভালো হয়েছে, এটা একটা নিয়েছি, আরও একটা নিয়েছি। মেলায় যাব আর গয়নার দোকান দেখে সেখানে দাঁড়াবো না? বাবা, এত পাপ আমি নিতে পারবো না, এত পাপের ভাগিদার আমি হতে পারবো না। পাপ লেগে যায় তো এই সমস্ত কাজকর্ম করলে আবার। তাই জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম, দু একটা নেব বলেও ঠিক করেছিলাম। তো এত ভিড়, রুহিটা এত বিরক্ত করছে, ও আর ভিড়ে দাঁড়াতেই পারছে না, সমানে বলছে মাম্মাম চলো চলো চলো, ফাঁকা জায়গায় চলো। দেখুন ফ্লাওয়ার ভাসটা কি সুন্দর, কত বড় না, কি সুন্দর লাগছে দেখতে ফ্লাওয়ার ভাসটাকে। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন আর কমেন্টস করবেন।
মেলাটা বিশাল বড়, একদিনে মনে হয় যেন শেষই হয় না। প্রায় 4-5 ঘন্টা তো লাগবেই একটা মেলা পুরো শেষ করতে। ব্যাস রুহির হয়ে গেছে পা ব্যথা, 2-3 ঘন্টা একভাবে হেঁটে যাচ্ছে তো বসারও জায়গা পায়নি। আরও মুড অফ হয়ে গেছে, আইসক্রিম কিনে দিইনি। 2 দিন আগে হলো কানে ব্যথা আর সে শুরু করেছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। যেই বলেছি একদম না, ব্যাস তার মুড অফ হয়ে গেছে। এবারে বাড়ি চলেও পাগল করে দিচ্ছে। তাই কি আর করার, ধরলাম বাড়ির পথ। এবারে ফিরি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি নিলাম, কি কি কালেক্ট করলাম মেলা থেকে, কি কি আমার ঘরে যাচ্ছে মেলা থেকে। চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে। চলে এসেছি এখন বাড়িতে মেলা থেকে, আপনাদেরকে দেখাই কি কি জিনিস এনেছি। এই দেখুন, এরকম 3টে বসার আসন এনেছি। রুহি নিচে বসে বসে খুব ড্রয়িং, ক্রাফট এই সমস্ত কাজকর্মগুলো করে, তো এগুলো ঠান্ডার মধ্যে এগুলো বসে করতে পারবে, তাহলে ঠান্ডাটাও লাগবে না। এরকম 3টে নিয়ে এসেছি, বেশ ভালো, মোটা, ভালো লাগছে, সফটও আছে বেশ। আর এনেছি 2টো এরকম খুব পাতলা, এগুলো এসিতেও বেশ, আর এখন তো অত ঠান্ডাও পড়েনি, সেরকম 2টো এখন বেশ পাতলা পাতলা 2টো চাদরের মতো গায়ে দিয়ে শোয়ার মতো। কেমন হয়েছে বলুন তো একটু? হ্যাঁ, ভালো লাগছে, বেশ নরম, কি আরাম, অল্প ঠান্ডায় বেশ ভালো। এটা এনেছি ওই হস্তশিল্প মেলা থেকেই নিয়েছি, একটু বার্গেনিং করতে হয়েছে, নিয়েছি। আর নিয়েছি 2টো কিউট ছোট্ট 2টো পাপোশ, খুব পছন্দ হলো দেখে তাই নিয়ে নিলাম। আর নিয়েছি এই যে, এটা রোহন জোর করে নেওয়ালো, আলু পেঁয়াজ এইসব রাখার জন্য জোর করে নেওয়ালো। ঠিক আছে, হয়ে গেছে অনেক রাত, তাহলে আজকে যাই, দেখা হবে আবার পরবর্তী আরেকটা ব্লগে। এখন করতে হবে ডিনার রেডি, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, টাটা।